কলকাতায় বিজেপি যুব মোর্চার মিছিল, ভবানীপুরে বিজেপি যুব মোর্চার মিছিল, কলকাতায় বিজেপির যুব মোর্চার মিছিল, সেই ছবি আপনাদেরকে দেখাবো। যা খবর পাওয়া যাচ্ছে ভবানীপুরেই হচ্ছে এই মিছিল। ভবানীপুর এলাকায় মিছিল, যুব মোর্চার মিছিলে হিন্দুত্ববাদী স্লোগান, পোস্টার। হাইকোর্টের অনুমতিতেই শুরু হলো এই মিছিল। কলকাতার ভবানীপুরে বিজেপি যুব মোর্চার মিছিল, মিছিলে হিন্দুত্ববাদী স্লোগান, পোস্টার। রাজ্যের বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় ইতিমধ্যে আমাদের ভিতরে কিছুক্ষণ বাদে হাজির হবেন। সুতরাং একটু বাদে আমাদের র্যালি শুরু হবে। আপনারা যে সকল জেলা থেকে যে সকল প্রতিনিধিরা এসে জেলা নেতৃত্ব তারা তাদের টিম নিয়ে নির্দিষ্ট আপনারা দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই এই মিছিল শুরু হবে। একটু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান, সেরকমই ঘোষণা করা হচ্ছে। কলকাতার ভবানীপুর এলাকায় মিছিল যুব মোর্চার মিছিল শুরু হয়ে গিয়েছে। একটু পরেই যোগ দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিলে হিন্দুত্ববাদী স্লোগান, পোস্টার। হাইকোর্টের অনুমতিতেই শুরু হয়েছে মিছিল। কলকাতার ভবানীপুর এলাকায় মিছিল যুব মোর্চার, হিন্দুত্ববাদী স্লোগান ও পোস্টার। এই মিছিলে হাইকোর্টের অনুমতিতেই শুরু হলো মিছিল। মিছিলে বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন। বিজেপির যুব মোর্চার মিছিল, আর কিছুক্ষণ পরেই যোগ দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, তুমি এই মিছিলে রয়েছো, মূলত কি কারণে এই মিছিল শুরু হচ্ছে ভবানীপুর থেকে, কোথায় গিয়ে শেষ মিছিলে? একটু পরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যোগ দেবেন। আর কারা কারা মিছিলে রয়েছেন? একেবারে দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে মুর্শিদাবাদ শামশেরগঞ্জে যেভাবে যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 1.5 সপ্তাহ ধরে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মানুষের উপর যে অত্যাচার করা হচ্ছে, এবং বিজেপির তরফ থেকে, যুব মোর্চার তরফ থেকে আজ এই মিছিলে ডাক দেওয়া হয়েছে। এবং এখানে প্রধান থাকছে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তাদের যেটা অভিযোগ যেভাবে হিন্দুদের উপর মেইনলি অত্যাচার করা হচ্ছে, এবং তারই প্রতিবাদে কিন্তু আজকের এই মিছিল। আমার সঙ্গে রয়েছে শঙ্কুদেব পণ্ডা, দাদার কাছে যাবো। দাদা, আজকে কিসের জন্য মিছিল? দেখুন, হিন্দুদের কোনো সুরক্ষা নেই, হিন্দুদের সর্বনাশ করে দিয়েছে। এবং বাংলায় এর আগে শুভেন্দুর নেতৃত্বে আমরা মিছিল করবো বলে ঠিক করেছিলাম, পুলিশ এসে সবাইকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। ভাবুন, সেজন্য হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে হিন্দুদের জন্য লড়াই করতে হচ্ছে। হিন্দু ভাই ভাই, হিন্দুদের খুন করা যাবে না। শুভেন্দু অধিকারী নেতৃত্বে লড়াই আমরা লড়বই। একেবারে যেটা আপনাদের আজকে পুলিশে পারমিশন দেয়নি, এবং শেষ পর্যন্ত হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে মিছিল, কেন বারংবার এইভাবে বাধা? কারণ এরা হিন্দু বিরোধী সরকার। হিন্দু খুন হচ্ছে, হিন্দু মেরে হিন্দু প্রেম, তৃণমূল সেম বলছে মন্দির তৈরি করছি, মন্দিরের নামে কালচারাল সেন্টার দিঘা, আর এখানে হিন্দু মা বোনদের মেরে দিয়ে চলে আসছে। ভয়ঙ্কর অবস্থা। তার প্রতিবাদে আমরা নেমেছি, দক্ষিণ কলকাতায় নেমেছি, সহ্য করতে পারছে না, চাপে আছে। সেই জন্য আমরা বলেছি ঘরে ঢুকে বলবো, হিন্দুদের মারলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই হবে। দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে সাধারণ মানুষ, যেটা আমরা দেখছি মুর্শিদাবাদ থেকে শামশেরগঞ্জ, ধুলিয়ানে যে একের পর এক হত্যা হচ্ছে, তারই প্রতিবাদে কিন্তু আজকে মিছিল। কিন্তু তোমাকে জানিয়ে রাখবো, কলকাতা পুলিশ থেকে কিন্তু কোনো পারমিশন দেওয়া হয়নি, এবং শেষ পর্যন্ত হাইকোর্টের পারমিশন নিয়ে কিন্তু এই র্যালি হচ্ছে। পাশাপাশি যেটা জানিয়ে রাখবো যে এই মিছিলে কিন্তু শুরু হচ্ছে নেতাজি ভবন থেকে, ভবানীপুর নেতাজি ভবন থেকে মিছিল শুরু হবে, এবং শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি থেকে মিছিল শেষ হবে। মিছিলে ইতিমধ্যেই উপস্থিত রয়েছে কিন্তু তাপস রায়, ইন্দ্রনীল খাঁ, যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল উপস্থিত রয়েছে, শঙ্কুদেব পান্ডা দেখলে, পাশাপাশি তাপস রায় থেকে শুরু করে তমগ্ন ঘোষ তারা রয়েছে, অর্জুন সিং তিনি এসে পৌঁছে গিয়েছেন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি ইতিমধ্যেই এসে পৌঁছেছে এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং বিশাল মিছিল, একেবারে 2026-এর নির্বাচনকে পাখির চোখ ধরে আমরা জানি যে বিজেপির তরফ থেকে বারংবার কিন্তু মিছিল বের করা হচ্ছে, এবং তাদের আজকের যে মিছিলের বিষয়বস্তু, তাদের মূল বিষয়বস্তু কিন্তু মুর্শিদাবাদে যে আক্রমণ হচ্ছে তারই প্রতিবাদে কিন্তু আজকের এই মিছিল আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। পম্পি, স্বপ্না, আরো একবার যদি সঙ্গে থাকো স্বপ্না আপাতত।
আপনারা দেখতে পাচ্ছেন একদিকে কলকাতায় বিজেপি যুব মোর্চার মিছিল, অন্যদিকে দেখাচ্ছি বালুরঘাটের ছবি, সুকান্ত মজুমদারের মিছিল। বালুরঘাটের ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। একদিকে বালুরঘাটে সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল, আর সেখানে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। ব্যারিকেড তৈরি করে দিয়েছিল পুলিশ, সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিজেপির কর্মী সমর্থকরা। এই মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধি স্বপ্নার সঙ্গে। স্বপ্না, তুমি বলছো ভবানীপুরে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কতক্ষণ আর সময় লাগবে কি জানতে পারছো? এই মিছিল কি শুরু হয়ে গিয়েছে? একেবারে তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করবো। ইতিমধ্যে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু এসে পৌঁছেছে এবং বিশাল মিছিল এই মুহূর্তে কিন্তু তারা জমায়েত করছে। বিজেপি কর্মী সমর্থকরা তারা জমায়েত করছে এবং তোমাকে জানিয়ে রাখবো ইতিমধ্যে দমগ্ন ঘোষ থেকে শুরু করে তাপস রায়, অর্জুন সিং তারা কিন্তু এসে পৌঁছে গিয়েছে। ইন্দ্রনীল খা যুব মোর্চার ডাকে আজকের এই মিছিল, এই যুব মোর্চার রাজ্য সভাপতি তিনি কিন্তু এসে পৌঁছে গিয়েছে এবং শুভেন্দু অধিকারী ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছে বিরোধী দলনেতা, এবং এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই আজকের এই মিছিল কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পম্পি, তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে কিন্তু মিছিল রওনা দিল এই নেতাজি বাড়ি থেকে, ভবানীপুরের নেতাজি ভবনের সামনে থেকে কিন্তু এই মিছিল শুরু হলো এবং মিছিল গিয়ে থামবে শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি। পম্পি, মিছিল শুরু হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ভবানীপুরের এই মিছিল শুরু হয়ে গিয়েছে। এই মিছিল শেষ হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ির সামনে গিয়ে। দুটি ছবি দেখাচ্ছি, একদিকে বালুরঘাটে বিজেপির মিছিল করা হয়, নেতৃত্বে ছিলেন সুকান্ত মজুমদার, জেলা প্রশাসনিক ভবনের সামনে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় সেই ছবি দেখাচ্ছি, আর অন্যদিকে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। আর আরও একটি ছবি দেখাচ্ছি আপনাদেরকে, মুর্শিদাবাদে রাজ্যপাল আজ সকালবেলায় মুর্শিদাবাদে রাজ্যপাল পৌঁছে গিয়েছিলেন। তিনি মূলত জাফরাবাদে যান, জাফরাবাদে যেখানে খুন করা হয়েছিল বাবা ও ছেলেকে, নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন, দেখা করেন। এছাড়াও মুর্শিদাবাদের যে সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা যেখানে দোকান বাড়ি ঘরদোর ভাঙচুর করা হয়েছিল, জ্বালিয়ে দেওয়া হয়েছিল, যারা ক্ষতিগ্রস্ত আক্রান্ত তাদের সঙ্গে কথা বলেন। তবে বারে বারে তারা একটাই দাবি করেছেন, স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই। দেখছেন ভবানীপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত আছেন। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হচ্ছে এই মিছিল, কলকাতায় বিজেপি যুব মোর্চার মিছিল। মিছিলে হিন্দুত্ববাদী স্লোগান, পোস্টার, হাইকোর্টের অনুমতিতেই মিছিল শুরু হয়ে গিয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ির সামনে গিয়ে শেষ হবে এই মিছিল। কলকাতার ভবানীপুর এলাকা থেকে মিছিল শুরু হলো যুব মোর্চার। মিছিলে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এছাড়াও রয়েছেন ইন্দ্রনীল খা, শঙ্কুদেব পণ্ডা। বিরতির পর ফিরছি, এই খবর নিয়ে সঙ্গে থাকুন।